এখানে একটা ফাইট করছেন ব্যাংদের এগেইনস্টে। আয়ানের কাছে কর্ড থাকবে, রাকিবের কাছে আছে সিটি অ্যান্ড রাতকে দেখতে পারবো রাইট হ্যান্ড সাইডে হালকা করে একটু আলাদা লোকেশন। হয়তোবা ইয়েস ম্যামতে যাওয়ার পথেই আসলে গেট কিপে ধরা হয়েছে বাংলাদেশ টপ ওয়ানদের। প্রান্ত একটু ব্যাক আউট করতে চান, প্রান্তকে এখানে একটা ড্যামেজ দেওয়া হচ্ছে আয়ানের সাইড থেকে। নক যদিও রাকিবকে একটা করা হয়েছিল আলিফের সাইড থেকে হয়তো বাট তাকে আবার রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। পেটের ইউজটা করা হবে, আরফানের ইউজটা হবে, ড্যামেজ হবে আরো খানিকটা, আরো একটা শট। এখানে খুব ভালো টিম কম্বিনেশন চলছে। আলিফ একটা আলাদা অ্যাঙ্গেল এই জন্য বের করে আছেন, স্কুপটা অন করেছেন। গাইস দেখেন রাত এবং মেহেদিকে রাইট সাইডে রোটেট করতে বলা হচ্ছে আলিফের সাইড থেকে, যাতে করে আলিফ অন্য প্লেয়ারদেরকে একটা এইম পান শট কানেক্ট করার জন্য। এটাকেই বলে স্ট্র্যাটেজি, এটাকেই বলে টিম কম্বিনেশন, এবং সেটাই করছেন। এবং সবচেয়ে ভালো যে কাজটা করছেন রাত এবং মেহেদি, সেটা হচ্ছে তারা নিজেরা নক খাচ্ছেন না, বাট স্ট্রয়েসের জন্য আরেকটা বাজে ম্যাচ 1 পয়েন্টে হয়ে যাবেন ওয়াইপ আউট, এবং একটা টিমকেই আমরা হারাবো। ডিকে ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান, দুইজনই টেবিলের দুইটা স্থান ধরে বসে আছেন। আরমানকে স্পট করা হচ্ছে প্রান্ত সাইড থেকে, ওয়ান ট্যাপের জন্য যাবেন কিনা। ও ও ও প্রথম নক আরমানকে করা হয়েছে, জুম ইন জুম আউট করবেন, কিলটা কনফার্ম করতে যাবেন আরমানের কিলটা কনফার্ম করা হবে। ফ্ল্যাশ আছে, যতক্ষণ ফ্ল্যাশ আছে ততক্ষণ হোপ আছে। M79 by Rad, and what M79 long range রাকিবকে নক করবেন, অন ফায়ার ফ্লাশকে নক করা হবে, জিরো ফায়ার দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ওয়াইপ আউট যদি এখানে হন। স্পট করা হয়েছে জিরো ফায়ারকে, এসিটি দিয়ে এখানে ড্যামেজ করছেন। এখন পর্যন্ত প্রান্ত চেস করবেন, প্রান্ত ছাড়তে চান না, আর একটা শট কানেক্ট করবেন, প্রান্ত ফিক্স কভারটা পেয়ে যাবে জিরো ফায়ার। প্রান্তর গ্র্যাপলিং, জিরো ফায়ারের হাতেও গ্র্যাপলিং। আসলে এটা একটা টম এন্ড জেরি রেস চলছে, কে জিতবে। জিরো ফায়ার যদি জিতে যান এখান থেকে, তাহলে ডিকের প্লেয়াররা রিভাইভ পেতে পারবেন। প্রান্ত যখন যদি এখান থেকে ওয়াইপ আউট করতে পারেন, আমরা বলতেই পারি বাংলাদেশ টপ ওয়ান তাদের টপের ওই পজিশনটা সিকিউর করে ফেলবেন। জিরো ফায়ারকে এখন পর্যন্ত চেস করে যাচ্ছেন, ছাড়তে চান না। হয়তো বা ইনস্ট্রাকশন এটাই যে এই টিমটাকে ওয়াইপ আউট করো, বাট সেভিয়ার আইএনএফ অ্যান্ড জিরো ফায়ার এখন বলবে থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাকে এই জায়গা থেকে সেভ করার জন্য, এই ফাইট এন্টার করার জন্য। বাট স্নাইপার আলিফ এখন পর্যন্ত জিরো ফায়ারকেই খুঁজছেন, এন্ড ফাইনালি জিরো ফায়ার নিজে একটা ফিক্স কভার খুঁজে নিবেন, বাট লস অ্যাজ টিম এরর ইউনাইট তারা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে এন্ট্রি করছে এই ফাইটে। অবশ্যই। এন্ড বিডি টপ ওয়ান তারা কিন্তু আবারও কিন্তু পিছু পা ফেলছে, যেই জায়গাতে দেখতে পাচ্ছি ডিকে চুপটি মেরে বসে আছেন। টিইউ তারাও কিন্তু এন্টার করবেন এই ব্যাচলে। আইএনএফ স্টিল লাইভ আছেন, তারা কিন্তু ফাইট গুলো কন্টিনিউ করার ট্রাই করবেন। টিজি লুক এট দ্যাট টিমস, টিম এরর ইউনাইটেড ইজ গোয়িং ফর